গুড মর্নিং বন্ধুরা, আজ মঙ্গলবার আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সকালটা শুরু করলাম স্নান করে তুলসী তলায় জল দিয়ে এবং আমার বাকি গাছগুলোতে জল দিয়ে, কারণ আজকে মঙ্গলবার আমি সকালবেলা উঠে স্নান করে হনুমান চালিসা পাঠ করি। সেই কারণে সকাল সকাল তুলসী তলায় জল দেওয়া হলো এবং বসে পড়লাম আমি সিংহাসনের সামনে এবং হনুমান চালিসা পড়া শুরু করলাম। তো বন্ধুরা, তোমরাও বা কে কে হনুমান চালিসা পড়ো সেটা আমাকে কমেন্টস করে জানিও। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো, কমেন্টস করো, ঠিক আছে? তো চলো ঝটপট করে এই এক মগ ছাতু খেয়ে নিই, কারণ আমাকে অফিসে বেরোতে হবে। তো সকালে আমি ছাতু ছাড়া কিছুই খেতে পারি না, তোমাদের আগেও বলেছি। তো ছাতু খাওয়া আমার কমপ্লিট। তো ফটাফট রেডি হয়ে গেলাম, কারণ এবার আমাকে বেরোতে হবে কাজে। তো বেরিয়ে পড়লাম কাজের জন্য। তো আমার বাইকটাকে স্টার্ট দিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম। আজকে গরমটা সেরকম নেই, কারণ গতকাল বৃষ্টি হয়েছে, সেখানে ওয়েদারটা খুবই ভালো আছে, ঠান্ডা 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 ভাব রয়েছে। তো বেরিয়ে পড়লাম হাওড়া যাওয়ার জন্য। তো হাওড়ায় পৌঁছে দেখলাম গতকাল যেহেতু বৃষ্টি হয়েছিল, সেই কারণে সকালবেলা পৌঁছে দেখলাম 21 নম্বর প্ল্যাটফর্মের 33 নম্বর কলমের উপর থেকে এখনও অবধি জল পড়ছে। তো কী করা যায়? তো একজনকে সেটের উপর তুলে দেখলাম এই অবস্থা, জল জমে রয়েছে এবং যে রেন ওয়াটারের পাইপটা আছে তার মধ্যে পাতা জমেছিল। তো সেটা সরিয়ে দেওয়াতেই দেখুন বন্ধুরা কীভাবে জলটা বেরিয়ে যাচ্ছে। তো এটাকে পুরো ক্লিয়ার করার পর দেখুন যে এখান থেকে জল পড়া বন্ধ হয়ে গেছে। তো এইভাবে আমার সারাটা দিন কাটলো এবং বিল করলাম। তো বেশি কিছু ভিডিও আজকে করতে পারিনি। তো সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে। তো বেরিয়ে যখন আমি গল্ফগ্রিনে উঠলাম, দেখুন এই জায়গাটা খুবই ঠান্ডা লাগছিলো, কারণ এখানে পুরোই গাছের ভর্তি। কলকাতার বোধহয় একটাই জায়গা আছে যেখানে রাস্তার উপর দিয়ে গাছ ভর্তি রয়েছে। তো প্রথমে আসলাম আমার ফ্ল্যাটে, যেখানে কাজ চলছে। তো আমি এখানে এসলাম, আমার কিছু জিনিস নেওয়ার ছিল। তো নিয়ে জলদি এখান থেকে বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়ার পর বন্ধুরা, এখানে একটা খুব ভালো জিনিস আছে, খুব ভালো জিনিস বলবো না, তোমরা হয়তো এর আগে শুনেছো যে বাঘাযতীন এলাকায় এক বহুতল বাড়ি ভেঙে পড়লো। তো আজকে চলো বন্ধুরা সেই জায়গাটা দেখাই, আজকে সিচুয়েশান সেই জায়গাটা কি। আর এটা হচ্ছে আমার ফ্ল্যাটের থেকে 2-3টে বাড়ির পরেই সেই ফ্ল্যাটটা ছিল যেটা ভেঙে পড়ে গেছিলো। এই সেই জায়গাটা বন্ধুরা, তোমরা কি চিনতে পারছো? তাহলে কমেন্টসে জানিও। তো দেখুন এখন এখানে পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো ভেঙে পিলিনটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, বাড়ির দিকে এগোই। বাড়িতে চলে আসলাম, বাইকটাকে পার্কিং করলাম জায়গা মতন। বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে জানিও। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার ভিউ বাড়বে না, আর ভিউ না বাড়লে আমি বুঝতেও পারবো না যে তোমাদের কেমন আমার ভিডিওগুলো লাগছে। তো ঘরে ঢুকে আমার পরকে প্রথম আদর করলাম, করার পর দেখুন আমার পাখিগুলো কি সুন্দর পোজ নিয়ে বসে আছে। তো ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে গেলাম। আজকে মা খেতে দিয়েছে ডাল সিদ্ধ, ঘি, আলু সিদ্ধ, পাঁপড় আর হচ্ছে আলু ভাজা। যেহেতু আজকে নিরামিষ, তাই নিরামিষ সাদা মাথা খাওয়া আজকে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ আমি তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ি, সকাল সকাল উঠতে হয় বলে। তো এখানে আমার খাওয়া কমপ্লিট, ভালোই লাগে নিরামিষ খেতে। তো বন্ধুরা দেখো, আজকে আমার অরিওর নতুন বাহানা। এর এক একদিন এক রকম বাহানা চলে, একদিন খাবি দিতে হয়, একদিন নিজে থেকে খেয়ে নেয়, একদিন মুখের সামনে হাতে করে ভাত তুলে দিতে হয়, তারপরেও খাবে। তো বন্ধুরা, রাত অনেক হলো, দেখো ঘড়িতে বাজে 10টা 10, আমার ঘুমানোর সময় হয়ে গেছে। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো এবং আমার ভিডিওগুলো দেখো, ফলো